আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মুখ, ডাক বাংলা সড়ক, লালমোহনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে আমরা প্রাকৃতিক দৃশ্য একটা দেখাচ্ছি। ধানের শিশিরগুলা কিভাবে বাতাসের সাথে নড়ছে, কত সুন্দর আল্লাহর বড় নেয়ামত। দেখতেছেন বাতাসে তারা দোলা খাচ্ছে এবং একটা বক উড়ে যাচ্ছে প্রাকৃতিক। আর একটা কথা বলতে চাচ্ছি, আমরা যে খাবারগুলা খাই, আমরা যদিও রিয়েল খাবার, যেমন আপনি সামুদ্রিক একটা মাছ কিনলেন, প্রাকৃতিক থেকে সংগ্রহ করা একটা মুরগি, দেশি মুরগি খাচ্ছেন, কিন্তু আপনার যে তৈলটা খাইতেছেন, তৈলটা রিয়েল না। যেমন আমরা বাজার থেকে যেমন সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, ক্যানোলা অয়েল, এইসব তেলগুলা দিয়ে আমরা রান্না করে খাই। এইসব রান্না করা জিনিসগুলা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা রিয়েল তেলগুলা দিয়ে রিয়েল মাংস, রিয়েল মাছ হোক, সামুদ্রিক মাছ, এগুলা সংগ্রহ করছেন, বাট আপনি তৈলটা রিয়েল না। যেমন সয়াবিন তেলটারে হাই হিট করে তৈরি করা হয়, যেটা মানুষের বডিতে ইনফ্লামেশন তৈরি করে। এই জন্য আমরা রিয়েল খাবার যদিও হয়, কিন্তু রিয়েল তৈলটা যদি না হয়, তাহলে আমাদের রিয়েল খাবার হয়েও কোনো লাভ নাই। এটা আরও মানুষের বডিতে সয়াবিন তেল দিয়ে যদি রান্না করে কোনো খাবার তৈরি করেন, তাহলে আপনার বডিতে ইনফ্লামেশন হবে, আর ইনফ্লামেশনের কারণে আপনার বিভিন্ন সমস্যা হবে। এই জন্য আমরা রিয়েল যে খাবারটা সংগ্রহ এত কষ্ট করে যাওয়া যায়, রিয়েল তরকারি, রিয়েল বলতে অর্গানিক, মাঠে চড়ানো গরুর মাংস কিনলাম, সামুদ্রিক মাছ কিনলাম, কিন্তু আমার তৈলটা ভালো না। এই জন্য আমাদের রিয়েল মাছ, রিয়েল মাংস মানে অর্গানিক মাংস, অর্গানিক মাছ যদি হয়, তৈলটাও আমরা সাধ্যের মধ্যে হলে অলিভ অয়েল খাবো, আর যদি সাধ্যের মধ্যে না হয় আমরা ঘানিতে ভাঙানো নারকেল সরিষার তেলটা খেতে পারি। এই জন্য আমাদের খাবারটা যদি ভালো খাবার হয়, আমার তৈলটাও একটু ভালো হতে হবে, তাহলে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে। এই জন্য আমার এই আজকের আলোচনা এবং এই প্রাকৃতিক সবুজ শ্যামলের একটা দৃশ্য আজকে দিলাম। আজকে এই পর্যন্তই শেষ। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, শেয়ার হতে পারে একটা মানুষের জীবন সুস্থ ফিরিয়ে দিতে পারে। এবং আপনাদের কোনো পরামর্শ, মতামত, চিকিৎসার পরামর্শ যদি লাগে, আমার কমেন্ট বক্সে লিখবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে উত্তর দিতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।